আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। গত পর্বের ভিডিও তো দেখেছেন, কক্সবাজারে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর রেস্ট নিয়ে দুপুর গড়িয়ে তারপর মোটামুটি একটা পর্যায়ের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ারই করে ফেলেছিলাম। তো আজকে হচ্ছে ওই দিনই আমরা আবার কোথায় গিয়েছি, কি খেয়েছি, কোথায় মজার মানে জিনিসগুলা দেখে অনেক আনন্দিত হয়েছি, সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে। তো আশা রাখছি ভিডিওটা পুরা দেখবেন। তো আমরা হচ্ছে রেডি হয়ে ফ্রেশ হয়ে গোসল করে তারপর আমি একটু আবার বৃষ্টি নেমেছিল, আবার একটু বৃষ্টির মধ্যে সমুদ্র সৈকতটা একটু দেখাইলাম, দেখতে পাচ্ছেন। তারপর বৃষ্টি যখন কমে গেল আবার একদম রোদ উঠে গেছে। তো আমরা বের হইতে 4:45টার মতন বেজে গেছে। তো আমাদের উদ্দেশ্য ছিল, আমরা প্রথম বলতেছিল যে আমরা জিরো পয়েন্টে যাব। তো এখান থেকে যেহেতু এতটা টাইম হয়ে গেছে, এটা প্রশ্নে আসে না, কারণ ওখানে যেতে অনেক টাইম লাগে, আর ওখানে সূর্য ডুবে গেলে আর তেমন কিছু ভালো লাগে না। তারপর ওটা ক্যান্সেল করে আমরা ইনানি বিচ এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওখানে যেতে যেতে মাগরিবের নামাজের মাত্র 10 মিনিট আছে, তো আর কি করা। তো ওখানে গিয়ে আমরা বিচের পাড়ে নামলাম, পুরাপুরি ইনানিতে যাইনি, একটু পাশেই যে বিচটা ছিল ওখানে দাঁড়াইছি। তো ওখানেই তো আমার দেবর এই যে দুলতাছে, কী যে লোভ লাগছিল দোলনা, মানে ওর দোলাটা দেখে। পর আমি জিজ্ঞেস করছিলাম কয় টাকা লাগে, বললো ঘন্টায় 40 টাকা। আসলে যে যেভাবে পারে পেটের দায়ে আসলে ওরা ইনকাম করে। কক্সবাজারে গেলে বোঝা যায় কত ছোট ছোট বাচ্চারা কতভাবে যে ইনকাম করে, এটা বলা বাহুল্য। শরীর মাসাজ করে, তারপরে মাথা মাসাজ করে, পা টিপে দিয়ে, মানে কত রকমভাবে গান শুনিয়ে অন্যরকম। তো ওখানে গিয়ে আমি আবার সুন্দর সূর্য ডুবতেছে, আকাশে চাঁদ, তো বিচের পাড়ে অনেক লোকজন। যেহেতু ওই টাইমটা একটু ফ্রি ছিল বা একটু অন্যরকমই ছিল, লোকজনও ভালোই ছিল, ভালোই রাশ ছিল। তো আমরা আবার এই তো আস্তে আস্তে পানি সব ভাটা হয়ে যাচ্ছে। জোয়ার তো রাত 12টার পরে আসে। তো আমি একটু ভিডিও করলাম। এই যে ছোট বাচ্চাটা, মনে হয় 5 বছর বা 6 বছর হইতে পারে, ও হলো কথা বলতে পারে না, ও আমাকে বুঝাচ্ছে যে এরকম ছোট ছোট চিংড়ি মাছ ওদিক থেকে এইভাবে সেইভাবে ধরে, এটা বুঝাচ্ছে। তো ওরা বলতেছিল কী বলে, আমি বললাম, আমাকে বুঝাইলো যেরকম ছোট ছোট মাছ জাল দিয়ে ধরে। তারপর আমাদের সন্ধ্যা হয়ে গেল, ঘুরে টুরে আমরা একেবারে এখান থেকে রাতের ডিনার সেরে তারপর আমরা হোটেলে যাব, এটাই চিন্তাধারা। হোটেলে আমরা ডিনার করব না। তো আমরা এখানে পালকি না পালঙ্ক, যাই হোক, একই রেস্টুরেন্টে ঢুকলাম। লাইটে জ্বালাই দেখতেও পারতেছিলাম না, আসলে মনেও ছিল না আমার এটা কি যেন নাম ছিল হোটেলের। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে যে মোটামুটি অনেক ভিড়। তারপর হচ্ছে পেশেন্ট ফুড, কক্সবাজার মানে যে পেশেন্ট ফুড খেতেই হবে। তো ওখানে আমাকে আর দিল না খেতে, বললো কিছুই খেতে পারবা না এখন এটা খেলে, একটু পরে। তো আমার কাছে 40 টাকা পার পিস চালো। এই যে যে কালারটা দেখছেন, এটা হলো পাকা। যদি কেউ এক্সট্রা অনেক কিছু কিনতে চান, আর যে যে সবুজ থাকে তাহলে কাঁচা। আমি 2 কেজি এনেছিলাম, এখান থেকে আমার 4টাই কাঁচা বের হয়েছে। কাঁচা কিন্তু খুবই বাজে, টক, মানে কষ, মানে অন্যরকম একটা বিষয়। তো যাই হোক, আমি এই ধরে টরে এগুলো দেখতেছিলাম। একদম 30 টাকা দিবে। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। তো রাত 8:30টার মতন বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। অর্ডার দিলেও প্রায় 1 ঘন্টার মতন লাগে। তো ভিতরে ঢুকে গিয়ে কে কী খাবে সেটাই দিচ্ছিল। এতটা ক্লান্ত ছিলাম গত রাত্রে, আগের রাত্রে পুরাটা রাত্রে জাগনা ছিলাম বা ঘুম হয় নাই। ওই দিনও কোনো ঘুম হচ্ছিল না, শরীর শুধু বিছানায় টানতেছে। তারপরেও তো জার্নি বা কক্সবাজার মানেই তো এনজয়, পুরাটা টাইম শুয়ে থাকলে তো কোনো লাভ হয় না। তাই অনেকক্ষণ পর আমাদের খাবার আসলো, পিতলের প্লেটে সব কিছু দিল, তারা ভালোই লাগলো। তো ভাত দিল। তাদের ভাতটা তো যারা কক্সবাজারে গিয়েছেন সবাই জানেন, এলাচ দারচিনি দিয়ে পোলাওর মতো করে একটা ফ্লেভার করে ভাত রান্না করে। এখানে ছিল লইট্টা ফ্রাই, এটা তো খেতেই হবে যেহেতু কক্সবাজারে যাব। তো আমার এখানে বেশিরভাগই ছিল মানে 2টা জিনিস খাওয়ার, চিকেন আর হচ্ছে লইট্টা ফ্রাই। আর যে যার মতন নিয়েছে সে সবার মতন খেয়েছে। আর আমাদের ছিল পাহাড়ি দেশি চিকেন। তো যাই হোক, আমাদের চিকেনটা আসতে একটু দেরি হবে। আমরা লইট্টা ফ্রাই দিয়ে খাওয়া শুরু করলাম,
খাচ্ছিলাম, এতটা খিদা ছিল, মানে কি বলবো, ভীষণ মজা ছিল খেতে। তো লবণ দিয়ে লেবু চিপে একটু একটু করে মাছ নিয়ে খাচ্ছি। তারপর আসলো মজার ভর্তা, এটা হচ্ছে চিংড়ি ভর্তা। খেতেটা খেতে এতটা মজা ছিল, মানে একদম লোভনীয় ছিল। ঝাল ঝাল করে আমি খাচ্ছিলাম মেখে মেখে, এক্সট্রা মরিচ নিয়ে আমি খাচ্ছিলাম। এখানে ছিল সরু শুটকি আর হচ্ছে চিংড়ি ভর্তা। তো আমার কাছে চিংড়ি ভর্তাটাই বেস্ট মনে হলো, ছুরি শুটকিটা এইখানটায় আমার ততটা বেস্ট মনে হয় নাই। আরেকটা ভিডিওতে আগামীতে দেখতে পারবেন যে কি মজার খাবার আর কত রকম ভর্তা খেয়েছিলাম মাশাল্লাহ, সেটা আগামী পর্বের জন্য আমি রেডি করছি। তো মাশাল্লাহ এত মজা করে যাই ছিল, মানে কি বলে নসিবে বা কপালে, আলহামদুলিল্লাহ রিজিকে, এটাই খেয়ে আলহামদুলিল্লাহ। আমি শুধু লইট্টা ফ্রাই, চিংড়ি ভর্তা আর চিকেন দিয়ে খেয়েছিলাম। যাই হোক, যা হয়েছে। আমার ননদ নিয়েছিল চিংড়ির ভাপা। তো তারা ভাপাটা কলাপাতায় করেনি, তারা হচ্ছে র্যাপিংয়ের মধ্যে ফয়েল পেপারে করেছে। মানে তো ও খুলতেছিল, আমি আবার বললাম যে একটু ভিডিও করি। তো যাই হোক, ওর কাছ থেকে একটু নিয়ে খেলাম, ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি পর্যায়ে শেষ। তারপরে আমরা একটু ডেজার্ট খাবো, কি ডেজার্ট খাবো এরকম করতে করতে, যাই হোক ডেজার্ট আসারও সময় হচ্ছে, আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষ। এই চিংড়িটা সবার লাস্টে, এখানে মাত্র 2 পিস চিংড়ি দিয়েছে, আর যা আছে সব মনে হয় সরিষা বা পেঁয়াজ বাটা দিয়ে। তো আমার অনেক আগেই খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এটাকে ভিডিও করছি, দেখতেছি, বসে আছি, কী কী দেখি ডেজার্ট কী নেই। তারপরে দেখলাম যে সবাই যে যার মতন। তো আমাকে আবার একটু দেওয়ার পরে আমি আবার একটু নিয়েছি। দেখেন আমার প্লেটে এখনও লেবু 2 পিস, কাঁচামরিচ 1 পিস, আমি 3টা না 4টা কাঁচামরিচ খেয়েছিলাম। তো এটা পরের ভিডিও। তো আমি খেয়ে, যাই হোক আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল, সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খাবার শেষে আসলো চিকেন। চিকেনটা ঝাল ঝাল ছিল, অনেক শক্ত ছিল। আসলে চিকেনটা তারা আরও করতে হবে, যেহেতু পাহাড়ি মুরগি অনেক হার্ড হয়, আরও জাল করতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফেললাম বিসমিল্লাহ বলে। যতটুকু পেরেছি হাড় থেকে মাংস চিবিয়ে খেয়েছি, আর যতটুকু ছিল না পসিবল ফেলে দিয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে যে জিলাপি, খুব ফেমাস ভাইরাল জিলাপি খেয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।